আচ্ছা এই তার জন্য কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে ব্যারিস্টার নওশাদ জমির ঠিক আছে মানুষ হিসেবে পরিচিত এবং তাকে নিয়ে কোনো ধরনের বিতর্ক এখন পর্যন্ত শোনা যায়নি। তার গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক, সেটা ভোটের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হবে। অন্যদিকে সার্জিস আলম যে জোটের প্রার্থী, তিনি এনসিপির নেতা হলেও জামায়াত ইসলামের সাথে কিন্তু তারা একটি জোটবদ্ধভাবে এই নির্বাচনটি করছে 11 দলীয় জোটের, এবং তার সাপলাকলি প্রতীক গণঅভ্যুত্থানের পর সারা দেশে সার্জিস আলমের যে পরিচিতি কিন্তু ভালোভাবে কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছেন এবং ভোটের মাঠে কিন্তু তিনি সরব রয়েছেন। সেই সঙ্গে আমরা দেখি যে এই আসনটিতে জামাত নির্বাচন করেনি। 91 সালে জামাতের একজন প্রার্থী ছিলেন, তিনি এই আসনে কিন্তু তখন কিন্তু আজকে আমাদের পরিস্থিতি সারা দেশে জামাত ইসলামের শক্তি বেড়েছে বলে আমরা দৃশ্যমান করতে পারে। এই আসনে সারা দেশের মতো আরেকটি ফ্যাক্টর কাজ করবে। আমরা 91 থেকে 2008 নির্বাচনের যে পরিসংখ্যানটি দেখলাম, সেখানে এই আসনে সেই সময়ে আওয়ামী লীগের 35 থেকে 50 পর্যন্ত বা 58% নির্বাচনে দেখেছি ভোট পেয়েছে, যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক সেখানে আছে। তো এই নির্বাচনে তারা আসলে আওয়ামী লীগের এই ভোটাররা তারা কতটা ভোট দিতে যাবে এবং তারা কার পক্ষে অবস্থান নেবে সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এখানে নাজমুল হক প্রধান এক সময় আওয়ামী লীগের জোটের জাসদের সাথে ছিলেন এবং তিনি 2014 সালে এমপি ছিলেন। যদিও তিনি পরবর্তীতে আওয়ামী লীগের বিরোধিতা করে সেই জোট থেকে বেরিয়ে এসে জাসদ ভেঙে বাংলাদেশ জাসদ তারা প্রতিষ্ঠা করেছিলেন, তারপরও একজন মুক্তিযুদ্ধের সপক্ষে প্রার্থী হিসাবে আওয়ামী লীগের ভোট ব্যাংকগুলো তিনি টানতে পারবেন কিনা সেটার উপরও কিন্তু তার ভোটের ফলাফল অনেকটা নির্ভর করে। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু এই মোহাম্মদ নওশাদ জমির বা সার্জিস আলমকে নাজমুল হক প্রধান কিন্তু তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে অ্যাকশন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামাত জোটের যে উত্থান সেটার একটা প্রভাব, এবং তৃতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে তাদের যে ভূমিকা, সেটা মিলিয়ে তিনটি ফ্যাক্টর মিলিয়ে আগামী সেটা নির্ভর করছে। সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নওশাদ জমির আমি যে সেক্টরগুলোর কথা বললাম সেটা যদি একটু এদিক সেদিক হয়, সেখানে নাজমুল হক প্রধান এখানে হতে পারে। এই হচ্ছে পঞ্চগড় 1 আসনের সার্বিক অবস্থা। আমরা আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের পরে আমরা আসলে মিলিয়ে দেখতে পারবো আমাদের যে আমরা সেটা আসলে কতটা বাস্তব